নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানির ইবাদত আসতেছে। এই দিনে আমরা সকল মুসলমানই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকি। একটা মাসলা নিয়ে আলোচনা করতে চাই, সেইটা হলো যে আসলে কোন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। আমরা অনেক সময় সাধারণ মানুষ যারা আছে তারা বুঝতে পারে না যে কার উপর কোরবানি করা ওয়াজিব। সমাজের মধ্যে একটা নিয়ম প্রচলিত আছে, একটা নিয়ম আছে যে তারা মনে করে যদি একটা পরিবার থেকে যদি একজনের নামে কোরবানি দেওয়া হয় তাহলে মনে হয় কোরবানি সকলের জন্য হয়ে যায়। আসলে এখানে একটু খেয়াল করার বিষয়, চিন্তা করার বিষয়, সেইটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার ব্যক্তির কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। ১ নম্বর শর্ত হইল যে ওই ব্যক্তিটার মুসলমান হওয়া, ওই ব্যক্তিটার বালিগ হওয়া, ওই ব্যক্তিরা মুকিম হওয়া, মুসাফির না হওয়া, সুস্থ মস্তিষ্কের হওয়া এবং ওই ব্যক্তিটা স্বাধীন হওয়া, গোলাম না হওয়া এবং সর্বশেষ ওই ব্যক্তিটা নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। যদি এই কয়টা গুণ, এই কয়টা বিষয় যদি একজন মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে ওই প্রত্যেক মানুষের উপর কোরবানি করা ওয়াজিব। আমাদের সমাজে কিছু চিন্তাভাবনা এরকম আছে যে যদি একত্রে যদি ৫ জন, ৭ জন, ১০ জন যদি তারা একই পাতিলে রান্না-বাড়া করে, একই ঘরে থাকে, ভিন্নভাবে না খায়, যদি একই সাথে খায় পিতা, মাতা, ভাই, বোন, যদি ৫ ভাই হয়, ৭ ভাই হয়, যে কয় ভাই হোক না কেন, সবাই যদি একত্রে যদি খায় তাহলে মনে করে এই সকলের পক্ষ থেকে একজনের কোরবানি করলে হয়ে যাবে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। যদি আপনারা একত্রে খান সমস্যা নাই, এক বাড়িতে থাকেন সমস্যা নাই। আপনারা যদি ৫ ভাই যদি আপনারা চাকরি করেন বা ৫ ভাই যদি আপনারা বিদেশে থাকেন, আর এই ৫ ভাই যদি আপনারা ইনকাম করে যেই টাকা আপনারা নিজের পক্ষ থেকে আপনারা গোছাচ্ছেন, অর্থাৎ যদি আপনারা টাকা ইনকাম করে বাড়িতে কিছু দিচ্ছেন আর নিজের ব্যক্তিগতভাবে আপনি কি ব্যাংকে জমাচ্ছেন যে ভবিষ্যতের জন্য, তাহলে এই টাকা যদি আপনার এই যে ভবিষ্যতের জন্য যেটা আপনি জমা করতেছেন ব্যাংকে বা অন্য কোনো খাতে আপনি রাখতেছেন, এই টাকা যদি আপনার নেশাব পরিমাণ মালের সমান হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপর আলাদাভাবে ব্যক্তিগতভাবে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হবে। দেখা গেল আপনারা সকলে ৫ ভাই একসাথেই খাচ্ছেন। আপনারা ৫ ভাই মনে করতেছেন যে আমরা তো সবাই একসাথেই খাই। এই ক্ষেত্রে দেখা গেল আমরা ৫ ভাই টাকা দিয়ে পিতার নামে ১ ভাগ কোরবানি দিলে পারে মনে হয় আমাদের হয়ে যাবে। কিন্তু বিষয়টা এরকম না। আপনারা যদি ৫ ভাই যদি চাকরি করেন, বিদেশে থাকেন, ৫ ভাই যদি আপনারা ৫ জন আলাদাভাবে যদি আপনারা টাকা জমাইতে নিসাব পরিমাণ মালের সমান হয়ে যায়, তাহলে এই ৫ ভাই আলাদাভাবে কি করা লাগবে? কোরবানি দেওয়া লাগবে। পিতা কোরবানি দেবে, তার যে মাল আছে, ধন সম্পদ আছে, সেই ক্ষেত্রে তার উপর কোরবানি ওয়াজিব সেই ক্ষেত্রে দেবে। আর আপনারা ৫ ভাই বা ৩ ভাই, ২ ভাই, ৭ ভাই যে কয়জনই হোক না কেন, এই কয়জন কোরবানি দেবেন আপনাদের নিজের যে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন, ওই টাকা থেকে আপনাদের আলাদাভাবে কোরবানি করতে হবে। অর্থাৎ এই হিসাবে যদি আপনারা ৫ ভাই, ৩ ভাই, ২ ভাই যদি আপনারা চাকরি কইরা যদি আপনাদের আলাদাভাবে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান, তাই সেই ক্ষেত্রে আপনারা যদি ৩ জন নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনাদেরকে ৩ ভাগে কি করা লাগবে? ৩ টা কোরবানি দেওয়া লাগবে। অর্থাৎ আপনারা যদি ৪ ভাই হন বা পিতাসহ, তাহলে যে কয়জন আপনারা এই নেশাব পরিমাণ মালের মালিক হইছেন, ওই কয় ভাগে আপনাদের কি করা লাগবে? কোরবানি দেওয়া লাগবে। শুধু ওই ব্যক্তি বলতে না, একটা পরিবারে তো সাধারণত একজন পুরুষ মানুষের স্ত্রী থাকে। স্ত্রী তো সাধারণত যে টাকা ইনকাম করে না। এরপরও যদি ওই স্ত্রীর কাছে যদি ওই নেশাব পরিমাণ মাল থাকে, যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই স্ত্রীর উপরও কোরবানি করা ওয়াজিব হবে। ধরেন ওই স্ত্রী তার পিতার বাড়ি থেকে, তার পিতার সম্পত্তি থেকে সে কিছু সম্পত্তি পাইল, অথবা এই যে কোরবানি জিলহজ মাসের ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে তার স্বামী যদি দিলমোহরের একটা নির্ধারণ করে ৩ লাখ, ২.৫ লাখ, অর্থাৎ যেই পরিমাণ টাকা থাকলে, মাল থাকলে নেশাব পরিমাণ মাল হয়, এই পরিমাণ যদি তার দিলমোহর বাঁধে, আর এই টাকাটা যদি সে এই ৩ দিনের মধ্যে ওই মহিলার, ওই স্ত্রীর যদি মালিক বানায় দেয়, তাহলে ওই স্ত্রীর উপরও কোরবানি করা ওয়াজিব হবে। স্বামীর কোরবানি দ্বারাই ওই স্ত্রীর কোরবানি যথেষ্ট হবে না। এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে কোনো বাড়ির মেয়ে তালাকপ্রাপ্ত হইছে অথবা তার স্বামী মারা গেছে, এখন সে বাপের বাড়ি এসে থাকে, আর সে স্বামীর বাড়ি থেকে অনেক টাকা পয়সা পাইছে, যেই টাকা পয়সার কারণে তার নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে ওই মেয়ের উপরও আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো একটা পরিবারে ১০ জন, ২০ জন, ১৫ জন যে কয়জনের কোরবানি ওয়াজিব হোক, একটা পরিবারে, একটা ফ্যামিলিতে, তাহলে সেই ফ্যামিলি থেকে যদি একটা কোরবানি করা হয়, একটা গরু কোরবানি করা হয়, তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি
একটা পরিবারে 5 জন এরকমভাবে নেশাব পরিমাণ মালের মালিক হইছে, সেই 5 জনে আবার একত্রে টাকা দিয়ে তারা কি করলো? তার পিতার নামে এক ভাগে কোরবানি দিল। তাহলে এই কোরবানিটা ওই সকলের জন্য যথেষ্ট হবে না, বরঞ্চ একজনের জন্যই হবে। আর বাদবাকি যেই কয়জনের উপর নেশাব পরিমাণ মালের মালিক হইল, এই কয়জন কিন্তু কোরবানির দেওয়ার সওয়াব পাবে না, বরঞ্চ তাদের উপর যে জিম্মা রইছে ওই জিম্মাটা থেকেই যাবে, আদায় হবে না। আশা করি মাসলাটা সকলেই বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারছেন তারা বেশির থেকে বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই মাসলাটা শুইনা বুঝতে পারে। কারণ আজ আমরা কুরবানি করি, কিন্তু কুরবানির সঠিক মাসলা সম্পর্কে আমাদের না জানার কারণে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি। আবার যখন জানি তখন এই ভুলগুলো ঠিক করে ফেলি। এজন্য আমরা সকলেই যারা কুরবানি করি, বিশেষ করে আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ দিয়েছে, আমরা সকলে আমরা নিজের আগ্রহে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।